এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধীরে ধীরে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে মুখ ঘোরাচ্ছে, এরই ফলে বৃষ্টিপাত বাড়বে। তবে যেটা আবহাওয়া দপ্তর বলছে, এটা খুবই ধীর গতিতে যাবে, যার ফলে 19 তারিখে এটি শক্তি বাড়িয়ে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তখন বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে এবং এইটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে, বিহার হয়ে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে চলে যাবে বলে উল্লেখ করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মৎস্যজীবীদের সতর্কতা এখনও জারি করা রয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগরে। পুরো বিষয়টিকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তাতে কিছুটা পরিবর্তন করেছে। যেহেতু নিম্নচাপটি বাংলাদেশ হয়ে ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে এগোবে, এর ফলে যেটা হয়েছে, প্রচণ্ড রোদ বেড়ে গেছিল এবং পরিষ্কার আকাশ হয়ে গেছিল, আমরা দেখেছিলাম শনিবার। ফলে প্রচুর পরিমাণে কিন্তু গরম অনুভূত হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনও পরিষ্কার আকাশই পাওয়া যাচ্ছে, কিন্তু এবারে যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে তার গতি প্রকৃতিগুলোকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলা, যেটা আমরা তো বলেছিলাম যে প্রথম দিকে ওই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এগুলোতে বৃষ্টিপাত আসবে। তো সেগুলো দেখুন ইতিমধ্যে শুরু হয়েছে। তার পাশাপাশি উড়িষ্যার দিকেও ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে বিভাগগুলির উপকূলবর্তী এলাকা রয়েছে, এখানে পরিবেশ হচ্ছে, এখানে কিন্তু তৈরি হচ্ছে। এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও দেখুন মোটামুটি পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের দিকে আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে। তবে এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এখন যেভাবে এগোবে, তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তরভাগের জেলাগুলি এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব বাড়তে পারে। ফলে ভারী বৃষ্টিপাত ওই দিকগুলোতেই বেশি হতে পারে। যেমনটা আগে বলা হচ্ছিল যে উত্তর দক্ষিণ 24 পরগনা বা পূর্ব মেদিনীপুর, এগুলোতে একটু জোরালো ভারী, অতি ভারী হবে। তো তাতেও কিছুটা পরিবর্তন করে দিয়েছে, যেহেতু মুভমেন্টটা একটু পরিবর্তন হয়েছে। তো আমরা পুরো বিষয়টিকে দেখাবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 17ই আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে, স্পেশাল বুলেটিন নাম্বার 5, এখানে সমস্ত কিছু বলা রয়েছে। লো প্রেসার এরিয়া ওভার সাউথ বাংলাদেশ, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা। লো প্রেসার এরিয়া যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশে ছিল, সেইটা ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে, এমনটা জানিয়েছে 17ই আগস্টের দিকে সকাল 8:30টাতে এই অবস্থান ছিল। এর ফলে আবহাওয়া দপ্তর বলছে যে এবারে এটা কোন দিকে যাবে। দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে, ইট ইজ লাইকলি টু মুভ স্লোলি উত্তর পশ্চিম দিক বরাবর, অর্থাৎ ধীরে ধীরে এগোবে বলছে, এবং বিকাম এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া, অর্থাৎ একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ওভার বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 19শে আগস্টে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ 19শে আগস্ট মানে হচ্ছে যে আপনার সোমবার এটি শক্তি বাড়াবে, তখন এটা বাংলাদেশেই থাকবে। ফলে বাংলাদেশে যে প্রবল বৃষ্টিপাত হবে সেটা বোঝা যাচ্ছে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা উত্তর দক্ষিণ 24 পরগনা, ওই যে সাইডগুলো রয়েছে, এগুলোতে বৃষ্টিপাত ঢুকবে প্রথম দিকে। সঙ্গে কলকাতা, হাওড়ার দিকেও এবং উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও ঢুকতে পারে। এরপর এটা বলছে লাইকলি টু মুভ নর্থ ওয়েস্টওয়ার্ড, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এটা এগোতে থাকবে অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং সংলগ্ন বাংলাদেশ। অর্থাৎ বুঝতে পারছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং সংলগ্ন বাংলাদেশ মানে ওই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, ঠিক ওই সাইডটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত ঢোকার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু নতুন পরিবর্তন হচ্ছে এবং বলছে যেটা উত্তরপ্রদেশ সংলগ্ন মধ্যপ্রদেশ হয়ে যাবে, তার মানে ওই বিহারের উপর দিয়েই যাবে এবং কিছুটা উত্তর মধ্যপ্রদেশ কভার করবে, এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ যেটা হতে পারে যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার কিছু এলাকা, দক্ষিণ ভাগ, এগুলোতে একটু কমের দিকে তার মানে থাকতে পারে। এটা নতুন পরিবর্তনটা হয়েছে। মৌসুমি, এবার এছাড়া মৌসুমি অক্ষরেখা বলছে বিকানির, এখানে বনস্থলী, শিবপুরি, সিদ্ধি, রাঁচি, এই সমস্ত এলাকার উপর দিয়ে লো প্রেশারের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত এবং সংলগ্ন এলাকার উপরে বিস্তৃত রয়েছে। এছাড়া একটি অক্ষরেখা তৈরি হয়েছে যেটা পশ্চিম আসাম থেকে একদম উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এগুলোর প্রভাবে কি হবে সেগুলো আমরা এখানে বলবো।
এখানে তো হলুদ এবং কমলা সতর্কতা রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত যেগুলো এখানে বোঝা যাচ্ছে যে হুগলি, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়াও দেখা যাচ্ছে যে এখানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা একটু ছবিগুলো দেখাই, তাহলে আর একটু পরিষ্কার হবে। উত্তরবঙ্গে মোটামুটি এটা দেখা যাচ্ছে যে এখানে 20 তারিখ এই সমস্ত দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে, কোচবিহারে, জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে। এইটার প্রভাবে উত্তরবঙ্গে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 20 আগস্ট পর্যন্ত। মৎস্যজীবীদের বলা হচ্ছে নট টু ভেঞ্চার ইন্টু সি ওভার নর্থ বে অফ বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট টিল 20 অগাস্ট, যেখানে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এই ঝাপটা থাকতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে যে এখানে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল, উত্তর উড়িষ্যার উপকূল এমনটা কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে তার মানে বাংলাদেশ উপকূল, অর্থাৎ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার ছবিটা দেখাই, দেখুন। ইতিমধ্যে আমরা দেখেছিলাম আগে যেটা বলা ছিল 16 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দেখুন সেগুলো সবই বদলে দিয়েছে, কারণ বৃষ্টিপাত সেভাবে কিছু হয়ইনি, শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত ঢুকছে। এবার দেখা যাচ্ছে যে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, বাকি অংশে মেঘ ঢুকলে তবে বৃষ্টিপাত। এবার দেখা যাচ্ছে 18 তারিখ 19 তারিখে দেখুন বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এগুলোর মধ্যে 3-4টে জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, এবং নদিয়া, উত্তর 24 পরগনা এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে 18 তারিখ থেকে 19 তারিখ হতে পারে। 19 তারিখের শক্তি বাড়বে, তার 19 তারিখ রাতের মধ্যে শক্তি বাড়তে পারে, ফলে মানে ওই 18 তারিখ পেরিয়ে। সুতরাং ওই সময়কাল থেকে ওই 19 তারিখের মধ্যে দেখুন এই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই দুদিনে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে রেখেছে। 20 তারিখের দিকে এইটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া না, এই পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সাইডটাতে বৃষ্টিপাত হবে। যেহেতু এটা এই দিক দিয়েই এগোতে থাকবে, ফলে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বুঝতে পারছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মানে বাংলাদেশের রংপুর, রাজশাহী এই এলাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা বিভাগ, বরিশাল এবং ঢাকা বিভাগেও হতে পারে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে তো তৈরি হচ্ছে। এখানে চট্টগ্রাম বিভাগে তো বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে, বরিশালে হচ্ছে, খুলনা বিভাগে হচ্ছে উপকূলবর্তী এলাকা, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা থেকে কিছু কিছু এলাকাতে হচ্ছে। বেশিরভাগ এলাকায় ফাঁকা ফাঁকা রয়েছে। এই হলদিয়া, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর একটু উপর দিকগুলোতে, কলকাতা, হুগলি, 24 পরগনা আশেপাশে কিছু কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে মেঘ সাজতে শুরু করেছে, এবং কোথাও কোথাও বৃষ্টিপাত চালু হয়েছে, কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হয়নি। গরমটা ভালোই রয়েছে। এছাড়াও মালদা এবং এই মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে এদিক ওদিক করে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে। ডোমকল, একটু বেলডাঙ্গার থেকে বহরমপুরের মাঝামাঝি কোনো কোনো এলাকাতে, তবে আস্তে আস্তে এগুলোতে পরিবেশ শুরু হবে। সুতরাং রাত থেকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আস্তে আস্তে। অর্থাৎ এই যে নিম্নচাপটি ধীরে ধীরে সরছে, এবং ধীরে ধীরে সরার সময় শক্তিও বাড়াবে, এবং এটা প্রথমে উত্তর পশ্চিম দিক বরাবর যাবে, তারপর এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এইভাবে এগোতে থাকবে, এরকমভাবে যাবে এই দিকে। তার ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই এলাকাগুলিতে এই এলাকাটা বৃষ্টিপাত বেশি হতে পারে, এইগুলোতে একটু কম। পরের দিকে এখানে যখন আসবে তখন এই পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। সুতরাং আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বীরভূমের উত্তর ভাগ, ঝাড়খণ্ড ওইগুলোতে একটু পরের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো তো বলেছে আবহাওয়া দপ্তর। এবার আমরা এখানে কি পাচ্ছি একটু দেখি। এই রকমভাবে পরিবেশটা ছিল যে হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই রকমই কিন্তু দেখা যাচ্ছে, যেরকম করেই দেখা যাচ্ছে এখানে মেঘ টুকটাক করে উঠছে। এই যে ঘূর্ণিটা দেখা যাচ্ছে, এই ঘূর্ণিটাই, ঘূর্ণাবর্তটা এই জায়গাতে রয়েছে, নিম্নচাপের ঘূর্ণাবর্তটা এখানে রয়েছে, যার জন্য আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘও তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবারে দেখুন পরের দিকে ওই কলকাতা, হাওড়া, 24 পরগনা এই দিকগুলোতে, এবং যেহেতু এদিক ওদিক করে মেঘ তৈরি হচ্ছে, যদি ঠিকঠাক থাকে তাহলে ওই ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ওই সাইডগুলোতে কোথাও কোথাও আসতে পারে। ত্রিপুরা, চট্টগ্রাম, এখানে এই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, দক্ষিণ আসাম এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে। আর উপকূলবর্তী এলাকা এইখানে যখন নিম্নচাপটি আসবে
রাতের দিকে, তখন যেটা হবে এইখানে কিছু কিছু অঞ্চলে আমাদের বৃষ্টিপাত ঢুকবে। তাই ময়মনসিংহ, সিলেট, কিছুটা রাজশাহীর একটু পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তাই কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, মূলত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত গুমোট গরম। এই সময়কালে দেখুন আস্তে যখন এটা সরে আসবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকা এখানে যখন চলে আসতে পারে, তখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে এই সময়কালে। তার জন্য আপাতত ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত বলেছে। বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া এগুলোতেও ভারী বৃষ্টি সব জায়গাতেই বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত কিছুটা বর্ধমান, বাঁকুড়ার কিছু কিছু এলাকা, দুর্গাপুর, আরামবাগ এবং চন্দননগর, কলকাতা, পানিহাটি, উত্তর চব্বিশ পরগনা এই সংলগ্ন এলাকা এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বা কিছু কিছু সময় প্রবল ভারী বর্ষণ নেমে যেতে পারে, একটু সময়ের হয়তো ঘন্টাখানেক হলো এরকমভাবে। এই কলকাতা দেখুন এখানে রয়েছে, এখানে কোন এলাকা, আরামবাগ থেকে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা এই যে এলাকাগুলো রয়েছে, দুর্গাপুর, বাঁকুড়ার কিছু কিছু এলাকা, মিহিজাম, দুমকা, নলহাটি, মেহেরপুরের পাশাপাশি শৈলকুপা থেকে শুরু করে লোহগড়া, পাবনা, ইসুর্দি, রাজশাহীর কিছু কিছু এলাকা এবং মালদা আশেপাশে কিছু এলাকা, ধুলিয়ান পর্যন্ত, ফারাক্কা পর্যন্ত এলাকাতে, খড়গ্রাম, গোকর্ণ এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। এছাড়াও উপকূলবর্তী কিছু অঞ্চলে হতে পারে। এবারে ঝাড়গ্রামের দিকে বা এদিকে পশ্চিম পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু হতে পারে, এখন সম্ভাবনা রয়েছে, যে দেখাচ্ছে সম্ভাবনা থাকছে মেঘ হতে পারে, সেটা 18 থেকে 19 তারিখের মধ্যে। এবারে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে এই সময়কালে এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকে যাবে, কিন্তু এটা যেটা বলেছে এই দিক দিয়ে যাবে, তো নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে, বীরভূমের উপর দিয়ে, এদিক দিয়েই কিন্তু যাবার চেষ্টা করবে। ফলে এইভাবে যদি যায় এতটা পর্যন্ত যাবে, এই এলাকা ওই গোয়ালিয়র আশপাশ পর্যন্ত চলে যাবে। ফলে এই সময়কালে জলীয়বাষ্প ঢুকবে। ফলে 19 তারিখে বলেছে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তো আমরা দেখতে পাচ্ছি 19 তারিখের আগেই হয়তো সুস্পষ্ট হয়ে যেতেও পারে, সেটা এরকম দেখা যাচ্ছে। তো এতে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এদিকেও বৃষ্টিপাত হবে, কিন্তু এই এলাকাগুলিতে অনেকটা বেশি হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তুলনায় দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ওই দিকটাতে বেশি দিচ্ছে। এরপর যখন এটা একটু সরে যাবে, এই 19 তারিখের দুপুরবেলা আশপাশ থেকে হয়তো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। সেক্ষেত্রে বীরভূম হোক, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং কিছু কিছু ওই বাঁকুড়া আশেপাশে, বর্ধমান এগুলোতে এবং পশ্চিমের দিকে কিছু জেলাতে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হতে পারে, কিন্তু বিরাট আকারে যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু বেশ কিছু সময়ের বৃষ্টিপাত হলে এটাতে ওই ভারী বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাতই হতে পারে, তখন কিন্তু একটু গুমোট গরমগুলো কমে যেতে পারে। সুতরাং ওই 19টা আমরা যেটা বলেছিলাম যে ওই 20 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে, যেমন সোমবার, মঙ্গলবার। তো দেখে যাক এখানে কি পাওয়া যাচ্ছে। তো এখানে আপাতত পাওয়া যাচ্ছে যে সোমবার, মঙ্গলবার মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, যার জন্য একটু ওয়েট করতে হবে, এই সময়টা লাগবে, যেহেতু স্লোলি যাবে বলেছে আবহাওয়া দপ্তর। তো দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরাতে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে, ধীরে ধীরে এটা এখানে চলে আসবে। কিন্তু এর প্রভাবে জলীয়বাষ্প প্রচুর পরিমাণে থাকার ফলে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হবে, কিন্তু বুধবারেও বৃষ্টিপাত থাকবে। কিন্তু যখন এটা যাবে তখন কিন্তু উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে, মালদা, দিনাজপুর থেকে শুরু করে আশেপাশে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়তে পারে। তাই রাজশাহী এই সময়কালটাতে একটু বৃষ্টিপাত এই এলাকাতে বাড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে এগুলোতে একটু কমের দিকে থাকবে, তখন মৎস্যজীবীতে কোনো সতর্কতা থাকবে না। এই দেখুন 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে, আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাত, বীরভূম সংলগ্ন এলাকাগুলিতে, বাঁকুড়া বা এগুলোতে কোথাও কোথাও হতে পারে, বিক্ষিপ্তভাবে হতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে এগুলোতে এতটা, এই সম্ভাবনাটা থাকছে, এটা জানিয়ে দিলাম। এর পাশাপাশি 21 তারিখের পর এটা আর একটু পশ্চিম দিকে সরে যাবে, ফলে এই সময়তে বৃষ্টিপাতগুলো একটু কমে যেতে পারে, দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের হতে পারে, এরকম থাকবে, কিন্তু উত্তরভাগে বৃষ্টিটা থাকবে। এরপরে আস্তে আস্তে বৃষ্টিগুলো একটু কমে যাবে, পরে আবার মাসের শেষ দিকটাতে এবার বৃষ্টিপাত আবার ঢুকতে পারে। দেখুন নিম্নচাপটা আস্তে আস্তে সরে সরে ঠিক একদম রাজস্থানের দিক পর্যন্ত চলে যাবে, গোয়ালিয়র পর্যন্ত বলছিলাম, তো এতটা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আপাতত রয়েছে আপডেট, জানিয়ে দিলাম। তো বৃষ্টিপাত হবে, কিন্তু একটু দেরি হচ্ছে, যেটা ওই 19 তারিখ 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত ঢুকবে, 18 তারিখেও ঢুকতে পারে। আপাতত খবর যেটুকু পাওয়া যাচ্ছে বললাম, কতটা আগে এগোয় সেটাই উপর নির্ভর করছে। ধন্যবাদ।